আপনি যখন মেলামেশা করছেন তখন দেখেন না যে এটা কাটা না কাটা, যে জঘন্য কাজ করছেন আপনার এই ইসলাম থেকে এমন শাস্তি দেওয়াটা উচিত। আপনি মুসলমান হয়ে আপনি হিন্দু হইতেছেন, আপনি ইসলাম থেকে এমন ভাবে একটা শাস্তি দেওয়া উচিত যাতে জীবনে আপনার কারণে বাকি মেয়েরা ভালো হয়ে যায়। আচ্ছা, আমি কেন মুসলমান থেকে হিন্দু হতে চাচ্ছি? কেন হতে চাচ্ছি? একটা মাই আমার ভালোবাসছি, আমি ভালোবাসছি আর আমার সম্মান গেছে, সম্মান আমার গেছে, আমার সম্মান গেছে। হ্যাঁ, এখন আমি যদি প্রেম করার আগে শোনেন, প্রেম করার আগে যদি জানতাম হিন্দু, আমি কি আসতে পারি এখানে? না, উনি একটা মুসলমান মেয়ে হয়ে একটা হিন্দু ছেলের সাথে 12 দিন সংসার করছে, ইসলাম থেকে তো ওনাকে একটা শাস্তি দেওয়া উচিত ছিল। আর আমাদের সম্মানটা নিয়ে গেছে, আমাদের সম্মান নিয়ে গেছে, দিতে বলেন। আগে আপনি আমি রাস্তায় গেলে যাও, দিতে বলেন, তারপরে আসেন। পুলিশ না ভালোবাসি বলে দিছি, জীবন করেন না, যখন এনজয় করছেন তখন তো এটা করব। আমাদের সম্মানটা গেছে, আমাদের সম্মানটা গেছে। যখন মেলামেশা করছেন তখন দেখেন না যে এটা কাটা না কাটা। আপনি এই কথা বললেন না, আপনি বলেন যে তখন দেখলে কি হবে? তখন তো কাজ হয়ে গেছে। বলেন আমি খ্রিস্টান, আমি হিন্দু, মুসলমান কথা বললেন না, আমি খ্রিস্টান কেন হবো না? আচ্ছা, একটা প্রশ্ন বলছেন যে আপনি যখন থাকছেন তখন যখন আমি জানছি তখন কিছু করার থাকে একটা মেয়ের, যখন একটা মেয়ে লুট হয়ে যায় ওই পর্যন্তই এটি। কেন? আমি যদি জ্ঞান ওই পর্যন্ত শোনো শোনো কি বলে, মানে একটা মেয়ের ইজ্জত যাইব ওই পর্যন্ত ইতি। শুনছো কথা কি বলে? মানে একটা ধর্মের দাম আছে, একটা মায়ের ইজ্জতের দাম নাই ওদের কাছে। আপনি যদি আল্লাহকে দাম না দেন, আপনার দাম দিব না। ইজ্জত যাওয়ার পর কিসের দাম? সাথে 205 বার কথা বলছেন, আপনি আমার সাথে 10 দিন কথা বলছেন, আমি হিন্দু না মুসলমান না, এটা আপনি জানিয়ে নেবেন না। হ্যাঁ, আপনি বের হন। ভাইয়া, আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, আর ভিডিও দরকার নাই, আপনি বাইরেন, আমার পেরে রাখি দিন। আমি বের হবো, কিন্তু রাজের বাসা আমি ছাড়বো না। আমি এখানে দাঁড়াই থাকেন। হ্যাঁ, থাকবো দাঁড়া, এইটা পারেন, আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ না আসবো ততক্ষণ বেরোবো না। শুনেন, আপনি এটা পারেন যে আমার ঠকে যান জেল খারাপ, এইটা পারেন। হ্যাঁ, আমি এখন বের হবো না। আপনি এখন গিটের বাইরে রাখতে হবে, আপনি এই মুহূর্তে দেখতে হবে। আমি বাইরে গিয়ে কি চলে যাবো? আমি তো বাসাতেই নরম না। না ধরেন না, আপনি আসলে হ্যাঁ, হ্যালো, বলো। উনি বের হবে না, উনি একটা মুসলমান মেয়ে হয়ে একটা হিন্দু ছেলের সাথে 12 দিন সংসার করছে, ইসলাম থেকে তো ওনাকে একটা শাস্তি দেওয়া উচিত ছিল। আর আমাদের সম্মানটা নিয়ে গেছে, আমাদের সম্মান নিয়ে গেছে, দিতে বলেন। আগে আপনি বের হন। আমি রাস্তায় গেলে যাও, দিতে বলেন, তারপরে আসেন। পুলিশ না যায়। কেমনে হ্যাঁ, আপনি জিনিস আপনি না দিন, ভালোবাসি বলে দিছি। জীবনও আসো ভাই, আসো। এটা হারাম। আপনি বাইরে নিয়ে পায় পালাই তারপরে খাই। আপনারা 2 টাকা দিলে আমরা পাই, নাইলে আমরা পাই না। কথাটা বুঝছেন? একটা হিন্দু ধর্মের ছেলে মুসলিম মায়ের জীবনটাকে কিভাবে নষ্ট করে? একটা হিন্দু ঘরের একজন মহিলা, হিন্দু ঘরের দুলাভাই কিভাবে একটা মেয়ের সাথে ক্রাইম করে? আমি যেরকম প্রতারণার শিকার হয়েছি, বাংলাদেশে যেন কোনো মেয়ে, কোনো হিন্দু ছেলে, কোনো মুসলিম ছেলে যেন প্রতারণা করার শিকার সাহস না পায়। আজকে আমি কথা বলতে পারতেছি, আরেক মেয়ের কথা বলবো না, তো ওই মেয়ে কি সারাজন প্রতারণার শিকার হয়ে যাবো? আমাদের সমাজে কি মাইয়ার প্রতারণার শিকার সারাজন হয়ে যাবে? তার চুপচাপে বসে থাকবে কেন? হয় সমাজ কেন দায়ভার নিবে? যখন রাজের সাথে আমি ফিজিক্যালি মিট করছি, রাজকে ভালোবাসছি, তখন তো সমাজ আমার সাথে ছিল না। তবে হ্যাঁ, আজকে আমি যেহেতু একটা প্রবলেম পড়ছি, সমাজের একটাই কথা, মুসলিম মেয়ে কেন হিন্দু হবে? সমাজের একটাই কথা, আমাদের সমাজ সবসময় নেগেটিভটা প্রচার করে, ভালোটা প্রচার করে না। সমাজ কিন্তু শুধু ধর্মের কথাই বলতেছে। সমাজ কি একবার চিন্তা করে না এই মেয়েটা ভালোবেসে একটা পোলার সাথে 2 মাস থাকছে ভালোবাসার জন্য, কোনো টাকার বিনিময় না, কোনো গিভ এন্ড টেকের জন্য না? তো একটাবার কি সমাজ বলছে যে এই মেয়েটা সত্যি তো এই পোলাটার সাথে যে এত কিছু হইলো, এই মেয়েটা কোথায় যাবে? এই মেয়ের সম্মান কোথায় থাকবে? এই মেয়ের ফ্যামিলি কোথায় থাকবে? একবার কি সমাজ সেটা বলেছে? সমাজ কিন্তু সেটা বলে নাই। সমাজ শুধু একটা কথাই বলছে, কি বলছে? মুসলমান মেয়ে কেন হিন্দু হতে যাচ্ছে? আপনারা শুধু এইটাই দেখলেন, আমি হিন্দু হব, কিন্তু হিন্দু কেন হব সেটা চিন্তা করলেন না। আমি তো তখনই বললাম, যখন আপনার সন্তানকে কেউ রেপ করতো 2 মাস, তখন আপনি বুঝতে পারতেন যে হিন্দু কেন হতে চায় না দেয়। তা সমাজ কেন আজকে আমি মুসলমান থেকে হিন্দুদের সমাজ কেন বলতেছে? কারণ সমাজ সবসময় মানুষের পাছায় লেগে থাকে নেগেটিভ কথা মানে বলার জন্য, তাদের ফেসবুক, তাদের পেজ ভাইরাল করার জন্য, বেশি পাবলিসিটি করার জন্য। প্লিজ আপনারা ধর্মটাকে নিয়ে কথা না বলে আমার সম্মানটাকে নিয়ে কথা বলেন। আমি ভালোবেসে আমার রাজকে সম্মান দিছি, আমার রাজা আমাকে ভালোবেসে আমার কাছে আসছে। প্রবলেম হয়েছে, বিলেন হয়েছে তার ফ্যামিলির, সঞ্জিত শাহ রাজের মা। তো আমার কথা, এই যে সঞ্জিত সাথে ক্রাইম করতেছে,
একবার কি আপনারা বলছেন যে এই ছেলে মেয়ে তো ভালোবেসে তারা সম্পর্ক করছে, তার ফ্যামিলি কেন বিয়ে দিবে না? সঞ্জিত শাহ তার দুলাভাই কেন বিয়ে দিবে না? এত ঘটনা ঘটার পরে একবার কি তাদের দুলাভাইকে নিয়ে, মাকে নিয়ে কোনো কথা বলেছেন? বলেন নাই। একবার কি আমার সম্মানটা নিয়ে কথা বলছেন? বলেন নাই। সবসময় আপনারা কি বলছেন? ধর্ম নিয়ে কথা। হিন্দু মেয়ে মুসলমান হয় কেন? হিন্দু মেয়ে যদি মুসলমান হইতে পারে, মুসলমান মেয়ে কেন হিন্দু হতে পারবে না? এটা কি কোনো জায়গায় লেখা আছে? কেন এটা আপনার সাপোর্টে কেউ থাকবে না? আপনি ইসলামের অপমান করবেন কি করতে? এটা আমার সাবজেক্ট, আমি তো আপনার সাথে কথা বলবো না। আপনি কে? আপনার একান না, হ্যাঁ? ধর্মটা তো আপনার একান। এটা আমার সাবজেক্ট, রিলেশন আমার, এটা আমার সাবজেক্ট। আচ্ছা এক্সকিউজ মি, এই যে আপনার ভাই এই যে আপনি বলেছেন, কিন্তু আপনার কথা শোনার পরে আপনি কিন্তু দলবেঁধে সাপোর্ট, কিন্তু আপনি ইসলামের বিপক্ষে যে ইসলামের বিপক্ষে যে আপনি কথা বলছেন। আমি এখন কিছু বলবো না, আমার যা বলার আমি বলেছি, এনাফ। যে হিন্দু মেয়েরা মুসলমান হয়েছে বা মুসলমানের সাথে বিয়ে করছে, কিন্তু কোনো হিন্দু, কোনো মুসলমান মেয়ে কোনো হিন্দুর সাথে বিবাহ। আচ্ছা উনি যেহেতু এটা বললো যে মুসলমান মেয়ে কখনো হিন্দু হতে পারে না, তা আমার যে সম্মানটা, ভাই ধর্ম আমি বুঝলাম, ধর্ম ঠিক আছে, কিন্তু আমার যে সম্মানটা গেল, এই সম্মানটা কে দিব ফিরায়? হ্যাঁ আমি হিন্দু হব, মুসলমান ধর্ম রেখে আপনি হিন্দু আরে হিন্দু হব, হব আমি 12 দিন না, সরি 12 দিন। 12 দিনের মাথায় কি ওর আম্মুর সাথে কথা হয়েছিল? হ্যাঁ আমার ওর মা যখন আমাদের এসে দেখছে, দেখার পর তো ওর বোন আর মা দুনিয়া চিৎকার, মানে ঝগড়া করতেছিল আমার সাথে। পরে আমাকে নিয়ে রাজ বেরিয়ে গেছে বাসা থেকে। আচ্ছা, বাসা থেকে বেরোনোর পরে খাবার কোথায় গিয়েছিলেন? হোটেলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে কয়দিন ছিলেন? 5 দিন। 5 দিন। কোন হোটেলে? কোন হোটেলে ছিলেন? সেটা তো আমি এখন বলবো না কোন হোটেলে গিয়েছিলাম। হোটেলে কি আপনার সাথে রাত ছিল? রাজ আমার কে থাকবে? রাজ আমাকে নিয়ে বেরিয়েছে ঝগড়া করে। কোনো ভিডিও ফুটেজ অথবা কিছু প্রমাণ? সবই আছে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ছবিগুলো, তখন দেখে নিবা। সেখানে কি স্বামী স্ত্রীর মতো ছিল? হ্যাঁ অবশ্যই ডকুমেন্ট আছে। তোমার গত নিউজগুলো দেখো না, ছবিগুলো? শুনেন, নিউজ দেখছি আমরা। হ্যাঁ। আপনি বারবার বলতেছেন আমরা নিউজ দেখেছি, আমরা সবই দেখছি, কিন্তু সত্যি কথা বলতে যে একটা মেয়ে মানুষ বিয়ে করা ছাড়া এটা অহরহ হচ্ছে বাংলাদেশে। হচ্ছে মগের মুলুক নাকি? এমনকি মেরেও ফেলতেছে। হ্যাঁ। আমার কাছে যে আপনি আর আপনি বলেছেন ও একজন এডিটর, চ্যানেলে কাজ করে। না রাজের দুলো ভাই এডিটর, এখন টেলিভিশনে জব করে। আচ্ছা, জব করে, তাহলে ও কি করে? রাজ কোনো কাজ করে না। কাজ করলো যে জায়গাটা আপনাকে নিয়ে যে হোটেল ভাড়া সব, এটা রাজ বলতে পারবে, এটা আমি জানি। রাজ সংসারে তো ঠিক মতো চলে না, তাহলে আপনাকে নিয়ে যে হোটেলে মোটেল কিভাবে খাই? এখন রাজ বলতে পারবে রাজ কোথা টাকা নিয়ে আসছে, এটা আমি বলতে পারবো না। তাহলে আচ্ছা না এই ঝামেলাটা হয়নি এখনো। নিজেই স্বীকার করছেন যে আপনার স্বামী স্ত্রীর মতো ছিল? হ্যাঁ ছিলাম। করার কারণে, এই প্রেম ভালোবাসার কারণে আপনি দেখেন সারা বাংলাদেশে কিন্তু যত খুন খারাপি, হত্যা, গম শিকার হইতেছে মেয়েরাই বলছে। আপু আর একটা কথা না রাজ প্রতারক আমি এটা বলবো না। রাজ এখন পর্যন্ত আমার কিছু জানাই নেই। আমি যত পর্যন্ত রাজের নিউজ না পাবো তত পর্যন্ত আমি কিভাবে বলবো রাজ আমার সাথে প্রতারণা করেছে? তবে আমি এতটুকু সন্দেহ করি, রাজ যখন আমার কাছ থেকে তার বাসায় গেল, যাওয়ার পরে রাজ কেন পলাতক? আজকে 1 মাস রাজের ফোন কেন বন্ধ? কারা তাকে সাহায্য করছে? তার ফ্যামিলি ছাড়া কে সাহায্য করবে? আসলে কি, আমি যাদের চয়েস করি তারা তো 100-তে 100 হয়, বাট বিষয় হচ্ছে যে ভালো লাগার পাশাপাশি, সেক্সের পাশাপাশি যদি ভালোবাসা থাকে তখন তো অমৃত মনে হয়। তো রাজের ভেতরে যেমন সেক্স ছিল তেমন ভালোবাসাও ছিল। আমি শুধু রাজ না, রাজের মা, রাজের দুলাভাই সঞ্জিত সাহা, রাজের বোন, আমি সবার নামে অভিযোগ করেছি। কারণ আমার রাজকে তারা বিয়ে দিতে চায় না আমার সাথে। রাজের মা, রাজের দুলাভাই কেউ চায় না আমার সাথে রাজের বিয়ে হোক। তো আমার কথা, রাজ যদি আমাকে ভালো না বাসে, রাজকে আমি যে 1টা মাস ধরে আমি সাফার করতেছি রাজের জন্য, যে আমি আজকে রাস্তায় নেমে মিডিয়ার সামনে কথা বলছি, রাজ কি এগুলো জানে না? যদি রাজ আমাকে ভালো না বাসে, একটা বার আমি আজকে যে এত কিছু রাজের বাসা দিয়ে করলাম, আমি মামলা করলাম, রাজকে একটা বারের জন্য রাগ কইরা হইলো আইসা বলতে পারে না তুমি কেন এগুলো করছো? রাজকে লুকানো হয়েছে, রাজকে প্রেসার দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশে এমন কোনো পুরুষ মানুষ নাই যে তার মাকে আমি দুনিয়ার কথা শোনাবো, আমি আজকে মিডিয়ার সামনে এগুলো করবো, একটা ছেলে চুপ করে বসে থাকবে। রাজের দুলাভাইকে একটাই কথা বলতে চাই, আপনি যে আমার রাজকে লুকায় রাখছেন, আপনি এবং আপনার শাশুড়ি আমার রাজকে যে লুকায় রাখছেন, আমি তাকে দেখতে চাই, তার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আপনারা কেন ওকে লুকায় রাখবেন? আজকে 1 মাস রাজের সাথে আমার কোনো কন্ট্রাক্ট হচ্ছে না, সো আমি তো এভাবে মেনে নিতে পারি না।